প্রিয় দর্শক, অজানা নজরুল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনের এত অজানা এবং এত তার জীবনের ঘটনা আছে যেগুলো আমরা সবই জানি না, আর যেগুলো আমরা জানি তার মধ্যেও নানা রকম সত্য মিথ্যা মিলিয়ে এমন সব গল্প তৈরি হয়েছে যেটি আসলে তার জীবনের সঙ্গে কোনো মিলই নেই। প্রিয় দর্শক, আমরা আমাদের এই অজানা নজরুল অনুষ্ঠানে আজকে আমরা আলোচনা করব রবীন্দ্রনাথ ও নজরুল। রবীন্দ্রনাথ ও নজরুল এই দুই মহান কবি, তারা কিন্তু একে অপরের পরিপূরক এবং একে অপরের সম্পর্ক ছিল একেবারে গুরু শিষ্যের, কিন্তু আমরা তাকে করে তুলেছি প্রতিদ্বন্দ্বী। আসল সম্পর্কটা কি সেটাও কিন্তু আমাদের জানতে হবে, কারণ এই দুই সম্মানিত কবি, এই মহান দুই কবির সম্পর্ক কিন্তু বাংলা সাহিত্যে একটা বড় জায়গা দখল করে আছে। সেটা আমাদের জানা খুব জরুরি। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আজকে আমরা আমাদের আয়োজনের সঙ্গে যারা আছেন তাদেরকে পরিচয় করে দিচ্ছি। আছেন আমাদের দেশের বরেণ্য নজরুল গবেষক এবং আমাদের সকলের প্রিয় এফএম হায়াতুল্লাহ। আছেন তরুণ নজরুল সঙ্গীত শিল্পী শামীম শবনম। আছেন আমাদের সঙ্গে কিবোর্ডের সুমন রেজা। আছেন আমাদের সঙ্গে অপূর্ব তবলায়। প্রিয় দর্শক, আমি প্রথমে এফএম হায়াতুল্লাহর কাছে যাই। রবীন্দ্র নজরুল সম্পর্ক, এই সম্পর্কের কথা আমরা অনেকে জানি, কিন্তু এমন সব গাল গল্প যে সেগুলো হাসতে হাসতে কখনো কখনো আমরা অনেক ধন্যবাদ। এটা দিয়ে শুরু করা যায়। সেটা হলো যে এরকম একটি, আমরা স্কুল পড়ুয়া তখন আমরা এরকম শুনেছি যে নজরুল ইসলাম নোবেল প্রাইজ পাননি রবীন্দ্রনাথের কারণে। তো রবীন্দ্রনাথের ভাতিজিকে তিনি বিয়ে করেছিলেন এবং তারপর এই বিষ প্রয়োগে তার প্রতিভাকে করে দেওয়া হয় আর কি হাস্যকর। আর নজরুল ইসলাম নোবেল প্রাইজ হয়তো পেতেনও না, কারণ হলো যে তিনি অ্যান্টি কলোনিয়ালিস্ট, তার যে কবিতার যে সুর সেইগুলোর কারণেই তিনি একদম হয়তো নোবেল প্রাইজ। আধিপত্যবাদ এবং উপনিবেশবাদ বিরোধী কবি, তাকে নোবেল পুরস্কার দেওয়া হবে কিনা এটা একটা বড় জটিল প্রক্রিয়া। তো দেখা যায় যে রবীন্দ্রনাথের যুগেই নজরুলের জন্ম, অর্থাৎ নজরুলের জন্ম রবীন্দ্র যুগে, এবং নজরুল ইসলাম শৈশবকাল থেকেই রবীন্দ্রনাথকে অনেকটা আরাধনা করতেন বলা যায়, এবং তার সমকালে তার সমপরিমাণ রবীন্দ্রসঙ্গীত মুখস্থ এবং সেগুলো পরিবেশনকারী বলা হতো রবীন্দ্রসঙ্গীতের হাফেজ, এবং সেইভাবেই তিনি বেড়ে উঠেছেন। এবং আমরা দেখব যে তার ব্যথার দান যে গল্পগ্রন্থটি, সেই গল্পে এবং আরও যে দুইটি গল্পগ্রন্থ আছে, মোট 18টি গল্পের অনেকগুলো গল্পেই তিনি রবীন্দ্রনাথের গানকে সেখানে উদ্ধৃত করেছেন। তো এইভাবে তিনি রবীন্দ্রনাথকে তার সাহিত্যে আত্মস্থত করেছেনই, মানে তার প্রতিভার কারণেই স্বীকৃতি দিয়েছেন। সেটার একটা ছোট্ট ঘটনা হচ্ছে যে রবীন্দ্রনাথের বয়স যখন 60 বছর পূর্তি হয়, নজরুল ইসলামের বয়স তখন 22 বছর, কারণ তাদের মধ্যে বয়সের ব্যবধান ছিল 38 বছর। তো বঙ্গীয় সাহিত্য পরিষদ রবীন্দ্রনাথকে একটি সংবর্ধনা দেয়। সেই সংবর্ধনা সভায় রবীন্দ্রনাথের একজন ভক্ত হিসাবে, তার একজন সাগরেদের মতো করে নজরুল ইসলাম উপস্থিত ছিলেন, একটু দূরবর্তী স্থানে ছিলেন, এবং রবীন্দ্রনাথ হাতের ইশারায় তাকে ডেকে তার পাশে বসিয়েছিলেন। বিদ্বিষ্টরা এটি খুবই ঈর্ষার চোখে দেখেছে যে যারা তখন স্বনামে রবীন্দ্রনাথের সামনে বসার সাহস পান না, সেই রকম একটি রবীন্দ্রনাথ একদম তরুণকে তার পাশে বসিয়েছেন। তখন তিনি নোবেল প্রাইজ বিজেতা, 1913 সনে তিনি নোবেল প্রাইজ পেয়েছেন, 1922 সনের ঘটনা এটি। সুতরাং এগুলোই প্রমাণ করে তাদের মধ্যে রবীন্দ্রনাথ সবসময় তাকে মানে আমরা বলবো যে এটা প্রশ্রয় বলবো না, আশ্রয় দিতেন, তার ছায়াতলে রেখেছিলেন। এবং ওই সময়ের একটা ঘটনা, সেটা আমরা একটু ছোট্ট করে বলে দিতে পারি, যে যখন সবাই বলল যে গুরুদেব আপনি এই ছোকরাকে এত বেশি মানে লাই দিচ্ছেন, যেটা আমরা বাংলায় বলি, এত বেশি আপনি তাকে কাছে নিচ্ছেন, যে সেটা খুবই ক্ষতিকর হবে, কারণ তার কবিতায় তো অসির ঝনঝনি, তার কবিতায় তো মানে মারাত্মকভাবে একটা মানে যুগের কথা, মানে সময়ের কথা, কিন্তু সেটা শিল্প উত্তীর্ণ না, সেটাকে আপনি কেন এত গুরুত্ব দিচ্ছেন? তখন রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে তোমরা কাজীর কবিতা মনোযোগ দিয়ে পড়োনি, আর পড়লেও সেটা তোমরা অনুভব করতে পারোনি। যে কবিতা যুগের দাবি মেটায় তা কবিতা না, মহাকাব্য। এরকম অর্থাৎ নজরুলকে তিনি মহাকবি হিসাবে তখনই কিন্তু স্বীকৃতি দিয়ে দিয়েছেন। এটা রবীন্দ্রনাথ জানতেন যে নজরুল কত শক্তিমান কবি। তো আমরা সেই জায়গাগুলো অবশ্যই আলোচনা করব। আমি একটু শবনমের গানে যেতে চাই। আমাদের শামীম শবনম, তরুণ শিল্পী, আপনি কোন গানটি করবেন প্রথমে? প্রথম যে গানটি করব সেটি হাসে আকাশে, এটি অরুণ রঞ্জনী রাগের উপরে আধারিত গান। শুনি আমরা।
হাসে আকাশে সুখ তারা হাসে, হাসে আকাশে সুখ তারা হাসে। অরুণ রঞ্জনী উষার পাশে, অরুণ রঞ্জনী উষার পাশে, হাসে আকাশে সুখ তারা হাসে। ও কি উষসীর সাথী, বাসর ঘরে জাগে রাতি। ও কি উষসীর সাথী, বাসর ঘরে জাগে রাতি। ও কি সখীর মনের কথা জানে আভাসে, হাসে আকাশে সুখ তারা হাসে। হাসির ছটায় ও রাখি কেন নাচে, রবির রথের ধ্বনি ও কি শুনিয়াছে। হাসির ছটায় ও রাখি কেন নাচে, রবির রথের ধ্বনি ও কি শুনি। খুব চমৎকার। আমরা চাই যে আমাদের তরুণ শিল্পীরা যারা নজরুলকে গভীরভাবে ভালোবাসে, নজরুলের গান ভালোবাসে, তারা এগিয়ে আসুক। তো আপনাদের সময়ের যে সমস্ত তরুণ শিল্পীরা গাইছে, তারা নজরুলের গান কতটা আগ্রহ নিয়ে গাইতে চায়? নজরুলের গান গাওয়া কিন্তু একটু সত্যি সাধনার ব্যাপার। আরও তরুণতর প্রজন্ম যারা, তাদের নজরুলের গানের প্রতি ভীষণ আগ্রহ এবং তারা চায় আসলে গাইতে, এবং সঠিক সুরটা বা মূল সুর যেটা আমরা বলি, তারা আসলে সেটা শিখেই এগিয়ে যেতে চায়। যাচ্ছি FM হায়াতুল্লাহর কাছে। আমরা ছিলাম রবীন্দ্র নজরুল সম্পর্কের জায়গায়। এখানে এই আমাদের শামীমের গানের মধ্যে আছে যে রবির রথ আসছে। হয়তো সেই রবীন্দ্রনাথ না, কিন্তু রবি শব্দটি নজরুল ইসলামের কাছে একটা প্রিয় বিষয় ছিল। হ্যাঁ, 1921 সনের যে ঘটনাটি বললাম, যে তখন তার 60তম জন্মবার্ষিকীতে নজরুল ইসলামকে রবীন্দ্রনাথ তার পাশে বসিয়েছিলেন। এরকম ঘটনা আরও আছে। সেটি হলো যে সেটিও 1921 সনে সত্যেন্দ্রনাথ বসু, বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর প্রয়াণ দিবস উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুর একটি আলোচনায় অংশগ্রহণ করেছিলেন। সেই আলোচনা সভায় রবীন্দ্রনাথ নজরুল ইসলামকে নিয়ে পাশে বসিয়েছিলেন। তারপরে আমরা জানি যে এইগুলোর তথ্য আছে যে সমস্ত গ্রন্থে। এর জ্যৈষ্ঠের ঝড়, অচিন্ত্য কুমার সেনগুপ্ত নজরুলের বন্ধু ছিলেন। তো তার মধ্যে আছে যে কিভাবে তিনি বিদ্রোহী কবিতা লেখার পরে সেইটি বিজলি পত্রিকায় যখন প্রকাশিত হয়, সেটির কপি নিয়ে রবীন্দ্রনাথের জোড়াসাঁকুর বাড়িতে গিয়েছিলেন এবং তার স্বভাবসুলভভাবে বলেছিলেন রবীন্দ্রনাথকে যে আমি আপনাকে হত্যা করব। তো রবীন্দ্রনাথ স্মিত হেসে বললেন যে আগে বসো। তো নজরুল ইসলাম বসেননি, না বসে তার সেই যে কিভাবে হত্যা করবে, অস্ত্র কোথায়, তো তখন তার হাতে ছিল কবিতাটি, বিজলি পত্রিকার অংশটা। তো সেইটা নিয়ে তিনি দাঁড়িয়ে যেভাবে আবৃত্তি করতে হয়, সেইটা পুরো কবিতাটি তাকে আবৃত্তি করে শোনানোর পরে রবীন্দ্রনাথ তাকে জড়িয়ে ধরেন এবং নজরুল ইসলাম তাকে প্রণাম করেন। এই যে তার আশীর্বাদ রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল ইসলামকে দিলেন, আমাদের এটা ধারণা, কোনো ইয়ে নয়, যে তার যে প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা, রবীন্দ্রনাথের একটি গান আছে কিন্তু বিখ্যাত গান, অগ্নিবীণা বাজাও তুমি কেমন করে। তো সেই অগ্নিবীণা শব্দবন্ধ
এটি ওইখান থেকেও তিনি গ্রহণ করে থাকতে পারেন। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের মহামহিরুহ, সেই রবীন্দ্রনাথ ঠাকুর যখন এইরকম বলেন, পুরা বাংলা সাহিত্যের ইতিহাস খুঁজে অন্য কোনো কবিকে বা অন্য কোনো সাহিত্যিককে এই ধরনের স্বীকৃতি তিনি দিয়েছেন আর কোনো দ্বিতীয় অনুযায়ী। আরো স্বীকৃতি আছে, সেটা আমরা একটু পরে আলোচনা করি। আবার যাই শামীমের গানে। শামীম শবনম, কোন গানটি শুনবো? পরবর্তী গানটি হচ্ছে নিশি নিঝুম ঘুম নাহি আসে, এটি বেহাগ রাগের উপরে আধারিত গান। নিশি নিঝুম ঘুম নাহি আসে, নিশি নিঝুম ঘুম নাহি আসে, হে প্রিয় কোথা তুমি দূর প্রবাসে, হে প্রিয় কোথা তুমি দূর প্রবাসে, নিশি নিঝুম ঘুম নাহি আসে। বিহগী ঘুমায় বিহগ কোলে, ঘুমায়েছে ফুলমালা শ্রান্ত আঁচলে, বিহগী ঘুমায় বিহগ কোলে, ঘুমায়েছে ফুলমালা শ্রান্ত আঁচলে, ঢুলিছে রাতের তারা চাঁদের পাশে, ঢুলিছে রাতের তারা চাঁদের পাশে, নিশি নিঝুম ঘুম নাহি আসে। ফুরায় দিনের কাজ, ফুরায় না রাতি, ফুরায় দিনের কাজ, ফুরায় না রাতি, শিয়রের দীপ হায় অভিমানে নিভে যায়, নিভিতে চাহে না নয়নের বাতি, নিভিতে চাহে না নয়নের বাতি, কহিতে নারী কথা তুলিয়া আঁখি, বিষাদ মাখা মুখ গুণ্ঠনে ঢাকি, দিন যায় দিন গুনে নিশি যায় নিরাশে, নিশি নিঝুম ঘুম নাহি আসে, হে প্রিয় কোথা তুমি দূর প্রবাসে, হে প্রিয় কোথা তুমি দূর প্রবাসে, নিশি নিঝুম ঘুম নাহি আসে। অসাধারণ আমাদের শামীম নজরুলের গান। আমরা চাই যে অনেক মনোযোগ দিয়ে, অনেক সাধনা করে নজরুলের গান আসলে আত্মস্থ করতে হয়। অনেক অনেক ধন্যবাদ শামীমকে। আমি এবার হায়াতুল্লাহ ভাইয়ের কাছে যাচ্ছি। তিনি যখন ধূমকেতু পত্রিকা প্রকাশ করলেন তখন কিন্তু একটা আশীর্বাদ, রবীন্দ্রনাথ একটা আশীর্বাদ সেটি দিয়েছিলেন। নজরুল সম্পর্কে রবীন্দ্রনাথের আরেকটি সবচেয়ে মূল্যায়ন, গুরুত্বপূর্ণ আরেকটি মূল্যায়ন, সেটি হলো যে তিনি বলেছিলেন যে কবি কাজী নজরুল ইসলাম কল্যাণী এসু এরকম সম্বোধন করে, আয় চলে আরে ধূমকেতু, আধারে বাঁধ অগ্নি সেতু, দুর্দিনের ওই দুর্গ শিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন, অলক্ষণের তিলক রেখা রাতের ভালে হোক না লেখা, জাগিয়ে দেরে চমক মেরে আছে যারা অর্ধচেতন।
তিনি কিন্তু তার বিজয়ের কেতন, বিজয়ের পতাকা উড়ানোর জন্য তাকে স্বাধীনতা দিয়েছেন। আবার বলেছেন যে যারা অর্ধচেতন তাদেরকে চমক দিয়ে তুই জাগিয়ে দে। এই ধূমকেতু কিন্তু আসলে পত্রিকা নয়, এই ধূমকেতু হচ্ছেন নজরুল নিজে। পরবর্তী সময়ে যখন নজরুল আবার লাঙল পত্রিকা প্রকাশ করেন, সেখানেও রবীন্দ্রনাথের আশীর্বাণী নিয়ে সেই পত্রিকাটি, যে ব্যর্থ কোলাহল দাও মরু ভাঙা হল, এরকম, আমি ঠিক উদ্ধৃত করতে পারছি না, লাঙল এরকম। পত্রিকাও আশীর্বাণী দিয়েছেন। লাঙল পত্রিকায়ও এবং তিনি সেটিও আশীর্বাণী নজরুলকে তিনি আহ্বান করেছিলেন যে তোমার দ্বারা এই জাতি, অবশ্যই, এবং তিনি বরাবরই তাকে সমর্থন দিয়েছেন। রবীন্দ্রনাথ 1941 সনের 7ই আগস্ট প্রয়াত হন এবং তাৎক্ষণিকভাবে নজরুল ইসলাম রবীন্দ্রনাথের প্রতি ভক্তি ভালোবাসাবশত তিনি একটি কবিতা রচনা করেন। এবং একটি গান আকাশবাণী রচনা করেন। নজরুলকেই দায়িত্ব এবং দিয়েছিল। নজরুলকেই দায়িত্ব দেয়। তিনি সেই গানটি রচনা করেন যে ঘুমাইতে দাও শ্রান্ত রবিরে, জাগায়ও না জাগায়ও না। একটি কবিতাও লেখেন রবিহারা। রবিহারা কবিতা। এই গানটিতে তিনি ইলা ঘোষ এবং সুনীল ঘোষ আরও 2 সহশিল্পীর সাথে তাৎক্ষণিকভাবে রচনা করে এই গানটি রেকর্ড করেন এবং ওই যে আকাশবাণী তাকেই দায়িত্ব দেয় ধারা বর্ণনা বা ধারাভাষ্য প্রচার করার জন্য। রবীন্দ্রনাথের প্রতি এই যে তার ভক্তি, রবীন্দ্রনাথ এবং নজরুলের মধ্যে যে গভীর সম্পর্ক, সেটি না বলে আমরা একটা প্রতিদ্বন্দ্বিতার জায়গায় যে দাঁড় করিয়ে দিতে চাই, সেই জায়গা থেকে আমাদের বেরোতে হবে অবশ্যই। এবং আমাদের অনুষ্ঠানের সময় একদমই শেষ। আমি একটু শামীমের কাছে একটা কথা শুনতে চাই। শামীম, যে নজরুলের গান আমরা যদি আরো অনেক বেশি করে গাইতে চাই, আমাদের কি করা উচিত? তরুণরা আসলে এখন প্রস্তুত, তারা চর্চা করছে। এখন বিভিন্ন জায়গায় আসলে তাদের যথেষ্ট তাদের অনুষ্ঠান করা হচ্ছে বিভিন্ন সম্মেলনের ওয়ার্কশপের মাধ্যমে। তো আমার মনে হয় যে একটু যদি সচেষ্ট হয় তাহলে তরুণদেরকে আসলে পাওয়া যাবে। অনেক ধন্যবাদ। আমি আজকে ধন্যবাদ জানাতে চাই আমাদের FM হায়াতুল্লাহকে, শামীম শবনমকে, তবলা শিল্পী অপূর্বকে এবং সুমন রেজা কিবোর্ডে। আমরা সবাই মিলে আমাদের সময় সংক্ষিপ্ততার জন্য আমরা আরও শামীমের গান শোনার খুব ইচ্ছা ছিল, অসাধারণ গায়। তো আরও আগামী কোনো অনুষ্ঠান নিচ্ছে শামীম আমাদের সঙ্গে আরও গাইবে। প্রিয় দর্শক, অজানা নজরুল অনুষ্ঠানে আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। রবীন্দ্র নজরুলের সম্পর্ক কিন্তু আরও অনেক গভীর, আরও অনেক ব্যাপ্ত। সেই জায়গায় আমরা যেতে পারিনি সময়ের অভাবে। তবে আমরা চাই যে আমাদের এই অনুষ্ঠান কিন্তু ধারাবাহিকভাবে চলবে। আরও কোনো জায়গায় প্রাসঙ্গিকভাবে রবীন্দ্র নজরুল সম্পর্ক আমরা নিয়ে আসবো এবং আমরা সে বিষয়ে আলোচনা করব, কারণ এটি একটা ঐতিহাসিক বিষয়। রবীন্দ্র নজরুল সম্পর্ক আমাদের রাজনৈতিক সংস্কৃতির ইতিহাসে এর একটা অনেক বড় গুরুত্ব আছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।